মুন্সিগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে দিনব্যাপী কর্মশালা। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জের মুক্তারপুরে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন এর সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপি যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সারাফাত আলী সপু, বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রহিমা শিকদার ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দপ্তরের সংযুক্ত মোহাম্মদ আব্দুস সাত্তার পাটোয়ারি। আমরা এটাকে প্রাণ বলতে পারি। রাষ্ট্র আছে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে 17 নম্বর ধারায় মজুরি। এইখানে এই ধারাটার শেষ অংশটা যদি আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? সবার কাছে সঠিক এবং সর্বক্ষেত্রে সঠিক ধর্মীয় মূল্যবোধের চেয়ে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব হাফিজুল ইসলাম একজন অন্যতম উপজেলা অলরেডি সময় পেয়ে গেছে, এই জিনিসটা অলরেডি উত্তর সময় পেয়ে যাবে। ধন্যবাদ। অবিস্মরণীয় বিপ্লবের মহাসমিতি বাংলাদেশ নামের রাষ্ট্রটি শিশু তাদের দেশের স্বাধীনতা আর সংহতির দিনে জনগণের স্বতঃস্ফূর্ত হিসেবে জন্ম নেওয়া জিয়াউর রহমান এই দেশের মানুষকে হতাশ করে কেননা এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দ্বিতীয় পর্বের কাজ শুরু করবো। কেউ খাওয়া গেছে, সুতরাং আমরা সকলে বসে পড়ি। এই যে রাস্তা নেই বাবুল রাস্তা আপনারা দয়া করে আমরা যত সময় খাবার পেয়ে যাবেন, আমাদের কত খাবার আছে। জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক, বিএনপির মিডিয়া, মানব সম্পদ উন্নয়ন, তারুণ্যের উন্নয়ন, তথ্য প্রযুক্তি ও পর্যটন খাবার আছে। প্রিয় ভাইরা, রাষ্ট্রপতির ৩১ দফা নিয়ে আমার সম্মানিত লাইন আছে সামাজিক সুরক্ষা ব্যবস্থার, একেবারে আমরা এটাকে প্রাণ বলতে পারি। রাষ্ট্র আছে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে 17 নম্বর ধারায় শ্রমিকদের নিয়ে বলা মজুরি। এইখানে এই ধারাটার শেষ অংশটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? সবার কাছে আছে বইটা? এটা শেষ করে কি আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? সুযোগটা কমে আসে। আমাদের একটা অত্যন্ত প্রধান গণমাধ্যম সঠিক এবং সর্বক্ষেত্রে সঠিক ধর্মীয় মূল্যবোধের চর্চা, যার সামাজিক আন্দোলন এর মাধ্যমে নৈতিকতা এবং মূল্যবোধকে পুনর্জাগরিত করা। এই শব্দটা নতুন, ইনক্লুসিভ। আগে কি আমরা যখন ছোট ছিলাম আমাদের শিক্ষকের ক্ষেত্রে এই শব্দটা কখনো তারা ভাবতে। আপনি কি বুঝেছেন? আপনি আপার হাউসের কথা কৃষকের কাছে গিয়ে আপনি বলবেন যে আমি তোমাকে, আমরা যদি ফসল নষ্ট হয়ে যায় এই দুর্যোগের কারণে, বৃষ্টির সারের কারণে, তাহলে খরার কারণে আমরা তোমাকে করবো, ঠিক আছে? তাকে বুঝিয়ে দেবেন শস্য বীমাটা কি, পশু বীমাটা কি হবে। আমার কথাই তো বলে, অতএব আপনি তাকে কনভিন্স করতে পারবেন, তাকে সারের কথা বলবেন, তাকে। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।